প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ সেট অধ্যায়ের সপ্তম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা অনুশীলনীর যে 23 নম্বর সৃজনশীলটা রয়েছে, আমরা সেটা সলভ করতে যাচ্ছি। তো এটা একটা ভেদ চিত্র বলা হয়, যে টোটাল বিষয়টা একটা আয়তের মধ্যে উপস্থাপন করা। এখানে দেখো ইউ লেখা আছে, ইউ মানে হচ্ছে সার্বিক সেট, টোটাল বিষয়টা। আর তার যে উপসেট গুলো আছে সেগুলো বৃত্ত দিয়ে প্রকাশ করা হয়। যেমন এ একটা বৃত্ত, যার মধ্যে আমরা দেখছি 3, 4, 5, 6 আছে। তারপরে বি একটা বৃত্ত, এর উপাদানগুলোর মধ্যে আছে 4, 5, 8, 9। আর এখানে সি একটা বৃত্ত আছে, যার উপাদানগুলো হলো 5, 6, 7, 8। আর এইখানে বাইরে একটা দেখো 10 আছে। তো সেক্ষেত্রে এইখান থেকে আমাদের এই সেট গুলো গঠন করতে বলবে। যেমন ক নম্বরে চাওয়া হয়েছে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো। তো জাস্ট এখানে এ বৃত্তের মধ্যে যে উপাদানগুলো আছে, অর্থাৎ 3, 4, 5, 6, সেটের যদিও কোনো ক্রম নেই, তারপরে আমরা সাধারণত ছোট থেকে বড়ই লিখি। তো এটা আমরা ক নাম্বারটা কিন্তু একদম চিত্র দেখে দেখে আমরা জাস্ট লিখে ফেলতে পারবো, যে এ সমান সমান কিছু লিখতে হবে না, সরাসরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই এ বৃত্তের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো জাস্ট উপাদানগুলো আমরা কমা দিয়ে দিয়ে লিখবো, যে 3, 4, 5, 6। তো এটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার হয়ে গেল। এত সিম্পল একটা বিষয়। এই বৃত্তের মধ্যে যেগুলো ছিল 3, 4, 5, 6 এগুলো আমরা নিয়ে নিলাম। তো এরপর আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এই সেটটি সেট গঠন, আমরা একটা ভুল করেছি, এখানে আসলে সেট গঠন পদ্ধতিতে চাওয়া হয়েছে। তো যেটাই হোক, এটা চাইলেও আসলে আমাকে আগে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে একটা শর্ত আরোপ করতে হয়। হ্যাঁ, তো এই যে আমরা এই সেটটা যে গঠন করলাম, আগে অ্যান্সার হয়নি, দুঃখিত। তো এইখানে এখন আমরা এখানে একটা শর্ত আরোপ করব যে এগুলো আসলে কি ধরনের সংখ্যা। তো এগুলো আমরা দেখছি যে ক্রমিক সংখ্যা 3, 4, 5, 6। হ্যাঁ, তো এখন আমরা বলবো অতএব এ সমান সমান, আসলে সেট গঠন পদ্ধতিগুলো এইভাবে লিখতে হয়, যে এক্স, এটাকে জ্যানো বলা হয়, এক্স জ্যানো এক্স, তারপরে কমা দিয়ে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মানে সিরিয়ালি যে সংখ্যাগুলো থাকে এটাকে ক্রমিক সংখ্যা বলে। আর নর্মালি 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তো ক্রমিক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। কিন্তু এখানে আরো একটা শর্ত আরোপ করতে হবে, যে এই সংখ্যাগুলোর মধ্যে আসলে কত থেকে বড় এবং সেটা কত চেয়ে ছোট। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো 2 এর চেয়ে বড়, তো আমরা 2টা এখানে রেখে এক্সটাকে এই পাশে দেবো। আর আসলে এই চিহ্নটার ফাঁকার দিকটা বড় ধরা হয়, অর্থাৎ এক্সটাই বড় 2 এর চেয়ে। আর হচ্ছে 7-এর চেয়ে ছোট, এখানে আমরা ছোট চিহ্ন দিয়ে 7 লিখে দেব। তো এটাই ছিল আমাদের এটার অ্যান্সার। তো এটা অন্যভাবে করা যেতে পারে। এখানে আমরা যদি এই জায়গায় এই চিহ্নটা ইউজ করি, তাহলে 3টাই বসাতে হবে এখানে। এটার মানে হচ্ছে যে এখানে আমরা যদি এক্স লিখি, তাহলে এক্স এর মানটা 3-এর এই দুটো চিহ্ন দিয়ে সমান চিহ্ন ধরা হয়, অর্থাৎ এক্স এর মানটা 3-এর সমান অথবা 3-এর চেয়ে বড়। আর এইখানে যদি আমরা এই চিহ্নটা দেই, যে ছোট অথবা সমান, তাহলে এখানে এই যে 6 ছিল এটা বসাতে হবে। এটাও কিন্তু রাইট, এই জায়গায় আমরা এটাও বসাতে পারি। তো যাই হোক, যে কোনো একটা করলেই হবে। তো এরপরে আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এইখানে এটা আমরা অলরেডি তালিকা পদ্ধতিতে নিয়ে চলে আসছিলাম। এটাই হলো তালিকা পদ্ধতি, যেটা আমরা বৃত্ত থেকে যে উপাদানগুলো নিয়ে আসছিলাম। তো এটা হচ্ছে আমাদের 3, 4, 5, 6। এটাকে বলে সেট গঠন পদ্ধতি, আর সুনির্দিষ্টভাবে লেখা হলে এটা হলো তালিকা পদ্ধতি। তাহলে 3, 4, 5, 6 প্রতিটাই আমরা বৃত্তের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে গঠন করব। তারপরে বি সেটটা হলো, আমরা তোমাদের চিত্রটা একটু দেখাই। এই যে বি সেটে দেখো, এখন এই 4, 5 কিন্তু আমরা এ সেটের মধ্যে নিয়ে নিয়েছি, কিন্তু বি সেটেও নিতে হবে। এই জায়গাটা যেহেতু কমন আছে, 4 আর 5টা বি সেটেও পড়েছে। তো 4, 5, 8, 9 এটা হচ্ছে আমাদের বি সেট। 4, 5 আর হচ্ছে 8, 9। তো এই হলো আমাদের 4, 5, 8, 9 বি সেট। আর সি সেটে যে বৃত্তের যে উপাদানগুলো ছিল আমরা সেগুলোই বসাবো এই যে সি সেটে, অর্থাৎ 5, 6, 7, 8। এটা মনে করা যাবে না যে আগের বার তো আমরা এটা নিচে আর নেবো না। এই সেটের মধ্যে এই বৃত্তের মধ্যে যেগুলো পড়বে সেগুলো সবগুলো নিতে হবে, অর্থাৎ 5, 6, 5, 6, 7, 8 একটু আমরা সিরিয়ালি নেব। 5, 6, 7, 8 এই হলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল।
তো এখানে দুইটা জিনিস চাওয়া হয়েছে, একটা হলো এ ইন্টারসেকশন সি, যেটাকে বাংলায় আমরা সেট বলি, আর এটা হলো ইউনিয়ন, যেটা সংযোগ সেট বলা হয়। এই ইউনিয়ন অন্য, এটা সেটের নামটাই হলো ইউ, এটা হলো সার্বিক সেট বলা হয়। তো আমরা এখানে এখন অতএব দিয়ে এ ইন্টারসেকশন বলে এটা ইংলিশে, এ ইন্টারসেকশন সি বের করব। সেক্ষেত্রে এর জায়গায় প্রথমে আমরা এ সেটের উপাদানগুলো বসাবো, অর্থাৎ 3 4 5 6, তারপরে এই চিহ্নটা ঠিক রেখে সি এর জায়গায় এই সি সেটের যে মানটা আছে, অর্থাৎ 5 6 7 8। তো এটার মানে হচ্ছে যে দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো আছে, অর্থাৎ দুইটার মধ্যেই যে উপাদানগুলো আছে, হ্যাঁ, সেগুলো নিতে হয়। যদি কোনো উপাদানই কমন না থাকে তাহলে ফাঁকা সেট হয় অ্যান্সার। তো আমরা দেখি এখানে কি অবস্থা। এখানে দেখো 5 দুইটা সেটে আছে, আবার 6ও দুইটা সেটে আছে। তো 5 আর 6 এই দুটোই হবে আমাদের এ ইন্টারসেকশন সি এর মান। এটি কিন্তু আমাদের অ্যান্সার, 5 আর 6। তো আরেকটা জিনিস চাওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, এটাকে আমরা বাংলায় সংযোগ সেট বলি। তো এখানেও আমরা প্রথমে আগে সেটের মানগুলো বসাবো। এ সেটের মান ছিল আমাদের 3 4 5 6, তারপরে আমরা এই ইউনিয়ন চিহ্নটা দিলাম। তারপরে বি এর জায়গায় আমরা বি সেটটা বসাই, 4 5 8 9। তো এটা যেমন হচ্ছে দুইটা সেটের কমন উপাদানগুলো নিতে হয়, আর এটা মানে হচ্ছে এই দুই সেটের উপাদানগুলো থেকে একটা সেট গঠন করতে হয়। কিন্তু কোনো উপাদান যদি একাধিকবার থাকে সেটা একবার নিতে হয়, কোনো রিপিট করা যায় না। আবার এমনও আছে যে সেটের যদিও কোনো ক্রম নেই, যে কোনো ক্রমে লেখা যায়, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আমরা সাধারণত সবসময় ছোট থেকে বড়ই লিখি, সেটা দেখতেও ভালো লাগে বা অঙ্ক ভুল হওয়ার চান্স কম থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এমনও যদি হয় কোনো উপাদানটা ওই সেটে ছোট উপাদানটা আছে, তাহলে সেটাও আমরা টেনে আগে নেব। তো নর্মালি 3টাই আসলে সবচেয়ে ছোট, তাহলে আমরা প্রথমে 3 নিলাম। আর 4 কিন্তু দুইটার মধ্য থেকে একটা নিতে হবে। তারপরে 5ও দুটা সেটের মধ্য থেকে একটা নিতে হবে। তাহলে 3 4 কাউকে বাদ দেওয়া যাবে না। তারপরে হবে 6ও আসবে। তারপরে এখান থেকে আমাদের 8 নিতে হবে, আর লাস্টে হলো 9 নিতে হবে। তো এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। এই দুটো জিনিসের মান চাওয়া হয়েছিল। তো এখানে 3 4, তারপরে হচ্ছে 5 6, তারপর 8 9। তো নেক্সট আমরা গ নাম্বারে ঢুকছি। তো গ নাম্বারে দেখো এখানে চাওয়া হয়েছে যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ড্যাশ, এটাকে পূরক সেট বলা হয়, আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি। সমান হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তো এইসব ক্ষেত্রে আগে এই ভিতরের কাজটা করে নিতে হয়, যেটা এ ইউনিয়ন বি। তো এটা কিন্তু আমাদের ক্ষয়ে করা আছে, এটা আমরা খ থেকেই টেনে নিয়ে আসবো। তো আমরা প্রথমেই লিখি যে খ হতে এই যে এ ইউনিয়ন বি এর যে মানটা ছিল, অর্থাৎ এই সেটটা, হ্যাঁ, এটা আমরা আগে তুলে নিয়ে আসবো। এখানে হলো 3 4 5, তারপর 6, তারপর 8, নেক্সট হচ্ছে 9। তো এটা হলো আমাদের এ ইউনিয়ন বি এর মান। তো এখানে চাওয়া হয়েছিল হচ্ছে এ ইউনিয়ন বি, ব্র্যাকেট দিয়ে এখানে একটা ড্যাশ দেওয়া ছিল। তো এটা কখনো ড্যাশের জায়গায় সি দেওয়া থাকে, যেটাই থাক, এটা মানে হলো পূরক সেট। এই জায়গাটায় সি দেওয়া থাকলেও এটা পূরক সেট। তো এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে যেমন আমরা যখন ডান পাশটা করব, এই যে এ ড্যাশ, এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ। তো এটার জন্য আসলে ইউ সেটটা প্রয়োজন হয়। আমরা ইউ সেটটা, সরি, এখানে যে আমরা ইউ সেটটা একটু আগে প্রয়োজন। এই ইউ সেটটা হচ্ছে এখানে যে সার্বিক সেট বলা হয়, অর্থাৎ এই আয়তের মধ্যে যতগুলো উপাদান আছে এখানে কিন্তু এই যে 10টাও নিতে হবে। এইটা নিয়ে আগে সার্বিক সেটটা গঠন করতে হবে। তো আমরা সেটা আগে লিখি, চিত্র হতে ইউ সমান সমান, এই ইউ অন্য জিনিস, দুইটা সেটের মাঝখানে যখন থাকে এটা হলো সংযোগ সেট ধরা হয়। আর যখন একটা সেটের নামই ইউ হয়, এটা হলো টোটাল সার্বিক সেটটা আসে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে নিতে থাকি যে 3 4 5 6। প্রথমে আমরা নিচ্ছি হলো 3 4 5 6। তো কোনোটাই দুইবার নেওয়া যাবে না। 3 4 5 6, তারপরে 7 8 9 10, 7 8 9 10। এটা হলো আমাদের সার্বিক সেট। তো এখন আমরা যেটা করব যে অতএব প্রথমে আমরা এটা তো নিয়ে আসছি খ হতে। তো একবারে এখন আমরা এ ইউনিয়ন বি এর উপর ড্যাশ দিলাম। তো এই এ ইউনিয়ন বি এর আসলে পূরক সেট চাওয়া হয়েছে, এটার মানে হচ্ছে ইউ থেকে এই সেটটা বাদ দিতে হয়। যেমন এই এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ, বি ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস বি। ঠিক একইভাবে এ ইউনিয়ন বি ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তো আমরা সেটা আগে লিখি যে ইউ মাইনাস এ ইউনিয়ন বি।
তো এখানে কিন্তু আর ড্যাশ দেওয়া যাবে না। হ্যাঁ, তো এবার আমরা ইউ এর জায়গায় এই ইউ সেটটা বসিয়ে দেব 3 4 5 6 7 8 9 10। তারপরে এই মাইনাসটা দিয়ে এখানে আমরা এ ইউনিয়ন বি এর যে মানটা এখানে আমরা খ থেকে নিয়ে আসছি সেটা বসাবো। অর্থাৎ এখানে আসলে জায়গা হবে না, একটু নিচে যেতে হবে। 3 4 5 6 8 9। তো এই বাদ দেওয়ার মানে হচ্ছে যে এই সেট থেকে এই কমন উপাদানগুলো বাদ দিয়ে লিখতে হবে, তাহলেই এটার মান বের হয়ে যাবে। তো যেগুলো যেগুলো কমন আমরা নিচে দাগ দিয়ে রাখি, 3 4 এগুলা নেওয়া যাবে না, তারপরে 5, তারপর 6, তারপরে 8, তারপরে 9। তো এগুলো বাদ দিয়ে যেগুলো থাকলো সেটাই হবে এটার অ্যান্সার। অর্থাৎ এখানে আমাদের 7 আসবে, প্লাস হচ্ছে একবারে 10 আসবে, 7 আর 10। তো এটি কিন্তু এ ইউনিয়ন বি ড্যাশের মান। তো এটা আমরা এখানে লেফট হ্যান্ড সাইডও লিখে দিতে পারি, যেটা আমাদের বাম পক্ষের আসলে প্রদত্ত রাশি। নেক্সট ডান পক্ষে যেগুলো আছে সেটা হচ্ছে একটা এ ড্যাশ, একটা বি ড্যাশ। হ্যাঁ, তার আবার দুটার ইন্টারসেকশন আছে। তো দুটার মধ্যে তফাৎ আছে, এটা দেখো ব্র্যাকেটের উপরে ড্যাশ আছে। সো এখানে এই ভিতরের মানটা আগে আমরা বের করে নিয়ে তারপর এই কাজটা করেছি। আর এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে এই ড্যাশটা দেখো এ এর উপরে আছে, বি এর উপরে, এটা কিন্তু টোটাল ব্র্যাকেটের উপর না। সো এখানে এ ড্যাশ আর বি ড্যাশ আগে আলাদাভাবে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এ ড্যাশ সমান বলবো ইউ মাইনাস এ। তো সেই একই রকম ভাবে ইউ এর জায়গায় আমরা ইউ সেটটা যদি বসাই, তাহলে 3 4 5 6 7 8 9 10। এটা হলো আমাদের ইউ সেট, মাইনাস এর জায়গায় হচ্ছে এ সেট, যেটা আমাদের 3 4 5 6 ছিল, 3 4 5 6। তো এটা আসলে এখানে একটু এনে রাখতে হতো। এটা আমরা যেহেতু ক্ষয় বের করেছি বা ক্ষয়ও করেছি, আমরা খ হতে হচ্ছে এ সেট আর বি সেটটাও একটু তুলে নিয়ে আসি। এ সেট ছিল আমাদের 3 4 5 6, 3 4 5 6, আর বি সেটের যে মানটা ছিল 4 5 8 9, 4 5 8 9। যেহেতু এটা আমাদের প্রয়োজন হচ্ছে, এটা আনতে হবে। তো এর এইখানে আমরা এখন যদি এই উপাদান থেকে এই কয়টা কমন উপাদান বাদ দিই, অর্থাৎ 3 4 5 6, তাহলে আমরা এ ড্যাশ অর্থাৎ এর পূরক সেট পেয়ে যাব 3 4 5 6। তাহলে বাকি থাকলো আমাদের 7 8 9 10। তো এই একইভাবে আমরা বি এর পূরক সেট বের করে নেব, অর্থাৎ বি ড্যাশ, এটা মানে হচ্ছে ইউ মাইনাস বি। তো সেক্ষেত্রে আবারও আমরা ইউ এর জায়গায় ইউ সেটটা যদি বসাই, 3 4 5 6 7 8 9 10, মাইনাস বি এর জায়গায় আমরা বি সেটটা বসাবো 4 5 8 9, 4 5 8 9। তো এখান থেকে আমরা 4 5 8 9 এই কটা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের থাকলো 3 6 7 আর হলো 10। তো এবার আমরা এই এ ড্যাশ আর বি ড্যাশের হচ্ছে যে ইন্টারসেকশন করে ফেলবো। তো এখানে আমরা এখন লিখি যে অতএব এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তো এখানে এ ড্যাশের জায়গায় আমরা এ ড্যাশের মানটা বসাবো, অর্থাৎ এর যে পূরক সেট আমরা পেয়েছিলাম 7 8 9 10। তারপরে ইন্টারসেকশন চিহ্নটা রেখে বি এর যে পূরক সেট বি ড্যাশ, এটা হচ্ছে 3 6 7 10। তো এই ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের যে কমন উপাদানগুলো আছে সেগুলো নিতে হবে। তো এই দুইটা সেটের মধ্যে আমরা দেখছি 7 কমন আছে, আমরা 7 নিয়ে নিলাম। আর এখানে 10 কমন ছিল, 10। তো আমাদের লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা যদি আমরা দেখি, এই যে এখানে আমরা বাম পক্ষের ক্যালকুলেশন করেছিলাম 7, 10। আর এইখানে এই জায়গাটা আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখে দিই। হ্যাঁ, এই রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনে দেখো 7, 10 আসছে। সো এখন আমরা ফিনিশিং দেব যে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এখানে প্রমাণ করো যে ছিল, সো আমরা ব্র্যাকেটে এখানে প্রমাণিত কথাটা লিখে দেব। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পার্ট।
যারা আগের পার্টগুলো দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।